হলো রাসূলুল্লাহর আঙ্গুলের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া। মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আবু জেহেল সহ মক্কার কাফেররা গেল, হে মুহাম্মদ, তুমি যদি আকাশের চাঁদকে দুভাগ করতে পারো তাহলে আমরা তোমার দাওয়াত গ্রহণ করব, ঈমান গ্রহণ করব। মুহাম্মদুর রাসূলুল্লাহ এই আবু জেহেল সহ মক্কার লিডারদেরকে নিয়ে, কাফেরদেরকে নিয়ে আবু কুবাইস পাহাড়ের উপরে উঠলেন। উঠে রাসূলুল্লাহর শাহাদাত আঙ্গুল দিয়ে আকাশের চাঁদকে ইশারা করলেন। কুরআনুল কারীম সাক্ষী, হাদিস শরীফ সাক্ষী, রাসূলুল্লাহর শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা দিতে দেরি হয়েছে। আবু কুবাইস পাহাড়ের দুই দিকে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে দুই দিকে চলে যাইতে দেরি হয় না। মুহাম্মদুর রাসূলুল্লাহ জমিনে আগমন করেন 570 খ্রিস্টাব্দে। 570 খ্রিস্টাব্দে আরবের মক্কা নগরে বিখ্যাত কুরাইশ বংশে মক্কা নগরে 570 খ্রিস্টাব্দে রোজ সোমবার রাসূলুল্লাহ জমিনে আগমন করেন। 570 খ্রিস্টাব্দে রাসূলুল্লাহ জমিনে আগমন করার পরে আরবের নিয়ম অনুযায়ী মক্কার ছোট বাচ্চাদেরকে দুধ মারা, তারা বাচ্চাদেরকে নিয়ে যাইতো, দুধ পান করাইতো। সেই প্রথা অনুযায়ী রাসূলুল্লাহর বয়স যেই দিন 7 দিন হয়ে গেল। রাসূলুল্লাহর বয়স কয়দিন হলো? সবাই আওয়াজ করেন, কয়দিন হলো? মনে রাখবেন, আলোচনা অনেক রাসূলুল্লাহর জীবনে কি অত সোজা? দিনের পর দিন করলেও শেষ হবে না। কিন্তু আমার সময়ের ভিতরে আমি এই যে 570 খ্রিস্টাব্দে রাসূলুল্লাহ জমিনে আগমন করছেন, ইনশাআল্লাহ একবারে শেষ পর্যন্ত যাওয়ার চেষ্টা করব। শুধু মূল জায়গায় একটা পয়েন্ট বলে আমি মোটামুটি আপনাদেরকে একটা ধারণা দিয়ে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে বলার এবং শোনার এবং আমাদেরকে বুঝার তৌফিক দান করেন সবাই, আমিন। হালিমাতুস সাদিয়া নামে একজন মহিলা উনার বান্ধবীদের সাথে, উনার স্বামীকে সাথে নিয়ে মক্কায় আসতেছেন। মক্কা থেকে দুধের বাচ্চা নিবেন, দুধ পান করাবেন, বিনিময়ে উপহার পাইবেন, উপটৌকন পাইবেন। উনার বান্ধবীদের সাথে উনার স্বামীকে সাথে নিয়ে উনি আসতেছেন মক্কায়। তখন উনার তায়েফ গোত্রে হালিমাতুস সাদিয়া, উনার এলাকায় দুর্ভিক্ষ ছিল। উনার বাড়িতে সাদিয়া গোত্রে এই তায়েফে দুর্ভিক্ষ ছিল। উনার কুলে আবার একটা দুধের বাচ্চা ছিল, উনার আবার একজন দুধের বাচ্চাও ছিল। উনি যে গাধার উপরে সওয়ার হয়ে আসতেছেন, উনার বান্ধবীদের বাহনগুলা উনার বান্ধবীদেরকে আগে নিয়ে আসছে, হালিমাতুস সাদিয়াকে পিছনে ফেলে আসছে। কারণ এই হালিমাতুস সাদিয়ার গাদার শক্তি ছিল না, কারণ দুর্ভিক্ষ ছিল, সময় মতো খাবার পানি দেওয়া যাইত না। এই জন্য হালিমাতুস সাদিয়া মক্কায় আসলেন। ওনার বান্ধবী অন্যান্য মহিলারা ধনী সম্পদশালী পরিবারের দুধের বাচ্চা তারা নিল, বাচ্চাদেরকে দুধ পান করানোর জন্য নিল, বেশি বেশি তারা উপহার পাইল। হালিমাতুস সাদিয়া কোনো বাচ্চা পায় না। দুইটি কারণ, একটি কারণ উনার কুলের মধ্যে উনার নিজের একটা বাচ্চা আছে, দুধের বাচ্চা। আর একটা কারণ হলো দুর্ভিক্ষের কারণে, অভাবের কারণে উনি ভালো করে খাবার দাবার খাইতে পারেন না। উনার স্তনের মধ্যে দুধ নাই। উনার কুলের দুধের বাচ্চা ওই দুধের জন্য ছটফট করে কান্না করে, উনি দুধ দিতে পারেন না। এই জন্য কেউ উনাকে বাচ্চা দেয় না। এইদিকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ জমিনে আগমন করার আগে উনার আব্বা জমিন থেকে চলে গিয়েছিলেন। ওনার আব্বা নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহর আব্বার নাম কি সবাই জানেন তো? সবাই বলেন আব্দুল্লাহ, জুড়ে বলেন কি? রাসূলুল্লাহ জমিনে আসার আগে আব্দুল্লাহ জমিন থেকে বিদায় নিয়েছিলেন। রাসূলুল্লাহ ইতিম,
যেহেতু বাবা নাই, এই বাচ্চাকে নিলেও উপহার বেশি পাওয়া যাবে না, এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহকে কেউ নেয় না। এইদিকে হালিমাতুস সাদিয়াকে কেউ বাচ্চা দেয় না। হালিমা বলেন, স্বামী আমার, যেহেতু কেউ আমাদেরকে বাচ্চা দেয় নাই, খালি যাওয়ার চাইতে এই ইতিম বাচ্চাটাকে আমরা নিয়ে যাই। স্বামী বলল ঠিক আছে। হালিমাতুস সাদিয়া আল্লাহ রাসূলের দাদা আব্দুল মুত্তালিবের কাছ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিলেন, দুধ পান করাইবেন। হালিমাতুস সাদিয়া বলেন, হে দুনিয়ার মানুষ শুনো রে, মুহাম্মদ 7 দিনের দুধের বাচ্চা মুহাম্মদকে যেই সময় আমি কোলে নিলাম, আমি হালিমার দুস্তনের মধ্যে দুধ ছিল না, কিন্তু যেই সময় মুহাম্মদের মুখ আমার স্তনে লাগাইলাম, আমি দেখতে পাচ্ছি মুহাম্মদ তৃপ্তি সহকারে দুধ পান করেছে। এখন একদিকের স্তন পান করেছে, আর একদিকের স্তন পান করাবো, মুহাম্মদ মুখ দেয় না। হালিমাতুস সাদিয়া বলেন, আরে দুনিয়ার মানুষ শুনে রাখো, আমার মুহাম্মদ আমাকে ইশারা দিয়ে বুঝিয়ে দিচ্ছে, ও হালিমা তুমি জোর করছো কেন? যেহেতু আমার দুধ ভাই আছে, একদিকের স্তন আমার অধিকার, আর একদিকের স্তন আমার দুধ ভাইয়ের অধিকার। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জমিনে আগমন করেছি আমার ভাইয়ের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, কোন ভাইয়ের অধিকার নষ্ট করার জন্য জমিনে আগমন করি নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ এই দুধের বাচ্চা থাকা অবস্থায় অন্যের হক নষ্ট করেন নাই। হাজিরিন, সংক্ষেপে সামনে বাড়ি মুহাম্মদুর রাসূলুল্লাহকে হালিমাতুস সাদিয়া 2 বছর দুধ পান করাইলেন। 2 বছর পরে আমেনার কাছে এসে আবার পারমিশন নিলেন আরো 2 বছরের। সর্বমোট হালিমাতুস সাদিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহকে 4 বছর লালন পালন করে মা আমেনার কাছে দেন। মুহাম্মদুর রাসূলুল্লাহর বয়স যেই দিন 6 বছর হলো, কয় বছর? 6 বছর। আমেনা বলেন, মুহাম্মদ চলো মদিনায় যাই, তোমার বাবার কবরটা জিয়ারত করে আসি। মদিনায় যাইলেন, আর মক্কায় আসতে পারলেন না। আমেনা জমিন থেকে বিদায় নিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহর বয়স কত? মনে রাখতে হবে কত। জমিনে আসার আগে আব্বা নাই, জমিনে আসার পরে 6 বছর বয়সে আম্মাও নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহর লালন পালনের দায়িত্ব পড়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর দাদা আব্দুল মুত্তালিবের কাছে। কার কাছে? আব্দুল মুত্তালিব। মুহাম্মদুর রাসূলুল্লাহর দাদা আব্দুল মুত্তালিব মুহাম্মদ রাসূলুল্লাহকে লালন পালন করেন। আব্দুল মুত্তালিবের লালন পালন অবস্থায় একটা ঘটনা, আব্দুল মুত্তালিব ছিলেন অনেক উটের মালিক, অনেক উটের মালিক। মাঝে মধ্যে আব্দুল মুত্তালিবের উট হারিয়ে যাইত। একদিনের ঘটনা, আব্দুল মুত্তালিবের উট পাওয়া যাচ্ছে না। আব্দুল মুত্তালিবের ছেলে আবু তালিব, আবু লাহাব, আব্বাস, আমির হামজা এদেরকে পাঠাইছেন উট খুঁজার জন্য। কেউ উট খুঁজে আনতে পারে নাই। আব্দুল মুত্তালিব এসে বলে, ও দাদা ভাই মুহাম্মদ, তুমি মরুভূমির মধ্যে যাও, গিয়ে তোমার দাদা আব্দুল মুত্তালিবের উটগুলা তুমি খুঁজিয়া আনো। মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, দাদা, ও দাদা, আমার চাচারা, আপনার ছেলেরা আমির হামজা, আব্বাস, আবু তালেব, আবু লাহাব, তারা এত বড় বড় মানুষ, উট খুঁজে আনতে পারে নাই, আমি কিভাবে আনবো? আব্দুল মুত্তালিব বলেন, ও দাদা ভাই মুহাম্মদ, আমার ছেলেরা উট খুঁজে পায় নাই, কিন্তু আমার আব্দুল মুত্তালিবের মনে হচ্ছে আমার দাদা ভাই মুহাম্মদ গেলে আমার উটগুলা খুঁজে পাইবে। আল্লাহ রাসূল মরুভূমির মধ্যে গেলেন। কিছুক্ষণের ভিতরে আব্দুল মুত্তালিবের উটগুলা খুঁজিয়া পাইলেন। সুবহানাল্লাহ বলবেন না? আব্দুল মুত্তালিব বলেন,
ও দাদা ভাই মোহাম্মদ, এত তাড়াতাড়ি তুমি উটগুলা কিভাবে খুঁজে পাইলা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন, ও দাদা দাদা, মরুভূমির মধ্যে আমি গিয়ে আপনার হারানো উটগুলা আমি খুঁজি নাই। মরুভূমির মধ্যে আমি মোহাম্মদ গিয়ে দাঁড়িয়ে রইলাম, আপনি আব্দুল মুত্তালিবের, আপনি দাদার উটগুলা খুঁজে খুঁজে আমি মোহাম্মদকে বের করেছে। আব্দুল মুত্তালিব উনার ঘরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লালন পালন হচ্ছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহর বয়স 6 থেকে 8 বছর হলো। কয় বছর? দাদা আব্দুল মুত্তালিব জমিন থেকে বিদায় নিলেন। জমিনে আসার আগে আব্বা নাই, আসার পরে 6 বছরে আম্মাও নাই, 8 বছরে এখন দাদাও নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ লালন পালনের দায়িত্ব পড়েছে উনার চাচা আবু তালিবের গড়ে। আবু তালিব ছিলেন নেতা মানুষ, কিন্তু গরিব। আবু তালিবের গড়ে সব সময় পর্যাপ্ত পরিমাণ খাবার থাকতো না। আবু তালিব বলেন, ও দুনিয়ার মানুষ শোনো রে, আমি আবু তালিবের গড়ে পর্যাপ্ত পরিমাণ সব সময় খাবার থাকতো না। শোনো, আমার ভাতিজা মুহাম্মদ যেই দিন আমার গড়ে খাবার খাইতে আসতো, আমার খাবার যদি অল্প থাকতো, আমরা সবাই তৃপ্তি সহকারে খাবার খাইতে পারতাম। আর যেই দিন যেই ওক্ত মুহাম্মদ আমার ঘরে আসতো না, বেশি খাবার থাকলেও আমরা তৃপ্তি সহকারে খাবার খাইতে পারতাম না। আবু তালিব বলেন, দুনিয়ার মানুষেরা রে, আমি আবু তালেব অভাবী মানুষ, সব সময় পর্যাপ্ত পরিমাণ খাবার থাকতো না। মুহাম্মদ যেই ওয়াক্ত আমার ঘরে খাবার খাইতে আসতো, অল্প খাবার থাকলেও আমরা সবাই তৃপ্তি সহকারে খাবার খাইতে পারতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু তালিব বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, তোমাদেরকে কি বলবো আমার ভাতিজার কথা। আমার ভাতিজা যেই সময়ে ঘুম থেকে উঠতো, দুনিয়ার মানুষেরা, আমার ছেলেরা, আমার মেয়েরা, আমরা যে কেউ ঘুম থেকে উঠার পরে দেখবেন চৌকের মধ্যে খেজুর লাগে থাকে, মুখ দিয়ে লালা বের হয়, মুখটা ধৌত করতে হয়, নয়তো মুখের মধ্যে অপরিষ্কার দেখা যায়, ময়লা দেখা যায়, আবর্জনা দেখা যায়। ঠিক কিনা বলেন? চাচা আবু তালিব বলেন, দুনিয়ার মানুষেরা রে, আমার ভাতিজা মুহাম্মদ যেই সময়ে ঘুম থেকে উঠতো, আমি আবু তালেব চেয়ে দেখতাম আমার ভাতিজা যেন মুখ ধৌত করে ঘুম থেকে উঠছে। আল্লাহ রাসূলের বয়স বাড়তে বাড়তে হলো 17 বছর। কত বছর? 17 থেকে 20 বছর। আল্লাহ রাসূল দেখলেন মক্কা নগরে শুধু ঝগড়া, ফাসাদ, যুদ্ধ, বিগ্রহ লেগে থাকে। উনি যুবকদেরকে নিয়ে একটা সংগঠন করলেন। সংগঠনের নাম দিলেন হিলফুল ফুজুল, শান্তি সংঘ। এই সংগঠনের মাধ্যমে আল্লাহ রাসূল সমাজের মধ্যে ভালো ভালো কাজ, শান্তি প্রতিষ্ঠা করতে লাগলেন। আল্লাহ রাসূলের বয়স বাড়তে বাড়তে হলো 25 বছর। কত বছর? 25 বছর যেই সময় হলো, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর মুজিজা দেখে, রাসূলুল্লাহর চরিত্র দেখে, রাসূলুল্লাহর ব্যবহার দেখে, রাসূলুল্লাহর আমানতদারিতা দেখে, রাসূলুল্লাহর চেহারা দেখে, সব কিছু দেখার পরে খাদিজা রাসূলুল্লাহকে বিবাহের প্রস্তাব দেন। 25 বছর বয়স মুহাম্মাদুর রাসূলুল্লাহর, খাদিজার বয়স 40। প্রস্তাব দেওয়ার পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন, খাদিজা আমার মুরব্বী, আমার চাচা, তুমি প্রস্তাব আমার চাচার কাছে দাও। বলেন তো মুরব্বীর দাম আছে না নাই? আল্লাহ রাসূল দিয়েছেন। বললেন, আমার চাচা, আমার মুরব্বী, আমার চাচার কাছে বিবাহের প্রস্তাব দাও। খাদিজা চাচার কাছে গেলেন, চাচা ও ভাতিজাকে সম্মান দিলেন। চাচা আবু তালিব বললেন, খাদিজা আমি আবু তালেব রাজি হলে হবে না, আমার ভাতিজা যদি রাজি হয় আমি চাচা রাজি। সুবহানাল্লাহ বলবেন না? মুরব্বী
দিছেন বাতিজাকে সম্মান, বাতিজাও দিয়েছেন চাচাকে সম্মান। সমাজের মধ্যে যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয়, যুবকরা দিতে হবে মুরব্বীদেরকে সম্মান, মুরব্বীরাও যুবকদেরকে সম্মান দিতে হবে, দাম দিতে হবে, তাদের প্রস্তাবের তাদেরকে সম্মান দিতে হবে। অনেক সময় আমাদের যে কোনো সমাজে, যে কোনো গ্রামে দেখা যাচ্ছে মুরব্বীদের কথা যুবকরা মানে না, যুবকদের কথা মুরব্বী মানে না। না, একে অপরকে সম্মান দিতে হবে। দেখবেন সমন্বয় করলে, যেমন যাকে যে আপনি যুবকদের একটা প্রস্তাব মানলেন, আরেকদিন আপনারা যুবকদেরকে না জিজ্ঞাসা করেও যদি একটা করে ফেলেন, যুবকরা বলবে আরেকটা বিষয় ছিল, আমরা প্রস্তাব দিয়েছিলাম, মুরব্বীরা আমাদের প্রস্তাবকে গ্রহণ করেছিলেন, হয়তো এই বিষয়ে তারা মনে করছেন আমাদেরকে না জিজ্ঞাসা করেই সিদ্ধান্ত নিছেন, মনে হয় এটার মধ্যে কল্যাণ আছে, আমরা মেনে নেই। তখন এর মানে মুরব্বীরা দিতে হবে যুবকদেরকে সম্মান, যুবকরাও মুরব্বীদেরকে সম্মান দিতে হবে। আমার পানের ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, আল্লাহ রাসূলের বয়স 25 থেকে বাড়তে বাড়তে হলো 35 বছর। কত বছর? কথা বলেন, কত বছর? 35 বছর। মক্কায় একটা বিরাট বড় বন্যা হলো। বন্যার কারণে কানায় কাবার একটা দেওয়াল ধ্বংস হলো, ক্ষতিগ্রস্ত হলো। কুরাইশরা সিদ্ধান্ত নিল আমরা কানায় কাবা পুনর্নির্মাণ করব। কুরাইশা যত লিডার আছে সবাই মিলে পরামর্শ করে কানায় কাবা পুনর্নির্মাণ করলেন। পুনর্নির্মাণ করার পরে হাজরে আসওয়াদ নামে একটা পাথর আছে, হাজরে আসওয়াদ নামে একটা পাথর আছে, এটা সম্মানী পাথর। হাদিস শরীফে আসছে হাজরে আসওয়াদ শব্দের অর্থ কালো পাথর, কিন্তু এই পাথরটা হলো জান্নাতি পাথর। সুবহানাল্লাহ বলেন। হাজরে আসওয়াদ, রাসূলুল্লাহ বলেন হাজরে আসওয়াদ যেই সময় জান্নাত থেকে জমিনে আসে, আনা হয়, তখন ওই পাথরটা ছিল দুধের চাইতে সাদা। সুবহানাল্লাহ বলবেন না? বনি আদম এই পাথরের মধ্যে চুমা দেয়, চুমা দেওয়ার সাথে সাথে এই পাথরটা ওই বনি আদমের গুনাহগুলা টেনে টেনে পাথরের ভিতরে নিয়ে নেয়। রাসূলুল্লাহ বলেন বনি আদমের গুনাহ টেনে টেনে নিতে নিতে এই দুধের চাইতে সাদা পাথরটা কালো হয়ে গেছে। এই হাজরে আসওয়াদ জান্নাতি পাথর, সম্মানিত পাথর। এই পাথরটা এখন স্থাপন করার জন্য কুরাইশ লিডারদের মধ্যে ঝগড়া লেগে যায়। দেখবেন সমাজের মধ্যে যদি বড় বিচার হয়, বিচারের সভাপতি হওয়ার জন্য অনেক রেডি থাকেন। সবাই চাই এই বিচারের সভাপতি হইলে আমার সম্মান বেড়ে যাবে, আছে না নাই? অনেক সময় আছে শেষ পর্যন্ত কোন গোষ্ঠীর মুরব্বীরে সভাপতি দিব এই নিয়ে ঝগড়া লেগে যায়। শেষ পর্যন্ত হয় দারোগারে দিলাও, ওসিরে দিলাও, এমপি সাহেবরে আনও, উপজেলা চেয়ারম্যান সাহেবরে আনও, নয়তো আরেক গ্রামের চেয়ারম্যান রে, আরেক ইউনিয়নের চেয়ারম্যান রে আনিলাও। ঠিক না বেঠিক? এর মানে বড় বিচারের সভাপতি সবাই হতে চায়, কারণ যত বড় বিচার সম্মান তত বড়, কারণ বড় বিচারের সভাপতির সম্মান বেশি হবে, এটাই স্বাভাবিক। হাজরে আসওয়াদ সম্মানী পাথর, যেই গোত্রের লিডার সাহেব এই পাথরটা স্থাপন করবেন ওনার সম্মান বেড়ে যাবে। সম্মানী পাথর যদি আপনি স্থাপন করেন সম্মান বেড়ে যাবে। এই নিয়ে ঝগড়া লেগে যায়, এমন পর্যায়ে চলে যায় যেন রক্তপাত হবে। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো যে পরের দিন কানায় কাবার ভিতরে যে প্রবেশ করবে তার সিদ্ধান্ত মোতাবেক হাজরে আসওয়াদ স্থাপন করা হবে। আল্লাহর কে কুদরত, পরের দিন কুরাইশদের লিডাররা, গোত্র লিডাররা যায়, সবাই যায়, কয় আমি আগে কানায় কাবায় প্রবেশ করব, আমি রায় দিব। কিন্তু সবাই গিয়ে দেখে সকলের আগে কানায় কাবার ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ উপস্থিত হয়ে গেছে। সবাই কয় মুহাম্মদ যেহেতু আল আমিন বিশ্বাসী, মুহাম্মদের চলাফেরায় কথাবার্তা আজকে পর্যন্ত কোনো ত্রুটি ভুল আমরা দেখি নাই। ভালো হয়েছে মুহাম্মদ আগে প্রবেশ করেছে। আজকে মুহাম্মদ যে বিচার করবে, মুহাম্মদ যে সিদ্ধান্ত নিবে, আমরা সেটাই সবাই মেনে নিব। কুরাইশ গোত্রের লিডার সবাই বলল মুহাম্মদ যে সিদ্ধান্ত দিব আমরা সবাই মাথা পেতে নিব। সুবহানাল্লাহ বলেন।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ বিচারক, ঠিক কিনা বলেন? পৃথিবীর শ্রেষ্ঠ ন্যায় বিচারককে যদি আপনি লিস্ট করেন, প্রথম নম্বরে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম লিখতে হবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন, হে কুরাইশদের লিডাররা, বড় একটা চাদর আনো। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে তারা বড় একটা চাদর দিল, বড় চাদর রাখলেন, বললেন পাথরটা এবার এই চাদরের মধ্যখানে রাখো। রাখা হলো। বললেন সব লিডার, সব গোত্র প্রধান সবাই চাদরের মধ্যে ধরো। সুবহানাল্লাহ বলেন। সবাই সকল লিডাররা চাদরের মধ্যে ধরলেন। ধরে ধরে পাথরটা, হাজরে আসওয়াদটা কানায় কাবার দেওয়ালের মধ্যে স্থাপন করলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিজ হাতে। সবাই খুশি হয়ে গেল, কারণ হাজরে আসওয়াদ স্থাপনের মধ্যে সব লিডাররা শরীক হয়ে গেল। সুতরাং বোঝা যায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলেন পৃথিবীর শ্রেষ্ঠ ন্যায় বিচারক। মুহাম্মাদুর রাসূলুল্লাহর বয়স হলো 40। কত বছর? 40 বছর পরে জিবরিলকে আল্লাহ পাঠিয়ে দিলেন, কোরআন নাজিল হয়ে গেল। কোরআন নাজিল আলাকের 5টা আয়াত নাজিল হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহর 63 বছরের জিন্দেগির মধ্যে প্রথম 40 বছর শেষ হলো। শেষ 23 বছরকে 2 ভাগে ভাগ করা যায়। মক্কি জীবন 13 বছর, মাদানী জীবন 10 বছর। মক্কার জীবনে রাসূলুল্লাহ 13 বছর ছিলেন। প্রথম 3 বছর গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিয়েছেন, তারপরে প্রকাশ্যে দাওয়াত দিয়েছেন। রাসূলুল্লাহর এই মক্কার 13 বছরের মধ্যে অসংখ্য গণিত ঘটনা আছে, ত্যাগের ঘটনা, ধৈর্যের ঘটনা। একটা ঘটনা উল্লেখ করি, মুহাম্মাদুর রাসূলুল্লাহর হাজারো হাজারো মুজিজা আছে, এর মধ্যে 3টা মুজিজা হলো শ্রেষ্ঠ। কয়টা মুজিজা শ্রেষ্ঠ? একটা হলো 30 পারা কোরআন রাসূলুল্লাহর মুজিজা, আর একটা হলো মেরাজ রাসূলুল্লাহর মুজিজা, আর একটা হলো রাসূলুল্লাহর আঙ্গুলের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া। মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে আবু জেহেল সহ মক্কার কাফেররা গেল, হে মুহাম্মদ, তুমি যদি আকাশের চাঁদকে 2 ভাগ করতে পারো তাহলে আমরা তোমার দাওয়াত গ্রহণ করব, ঈমান গ্রহণ করব। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই আবু জেহেল সহ মক্কার লিডারদেরকে নিয়ে, কাফেরদেরকে নিয়ে আবু কুবাইস পাহাড়ের উপরে উঠলেন। উঠে রাসূলুল্লাহর শাহাদাত আঙ্গুল দিয়ে আকাশের চাঁদকে ইশারা করলেন। কুরআনুল কারীম সাক্ষী, হাদিস শরীফ সাক্ষী, রাসূলুল্লাহর শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা দিতে দেরি হয়েছে। আবু কুবাইস পাহাড়ের 2 দিকে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে 2 দিকে চলে যাইতে দেরি হয় না। কথা ছিল সবাই ঈমান আনবে। তারা কয়, ও মুহাম্মদ, এতদিন মনে করেছিলাম তোমার জাদুর প্রভাব শুধু জমিনে কাজ করে, আজকে বুঝলাম তোমার জাদু আসমানেও কাজ করে। নাউজুবিল্লাহ বলেন। রাসূলুল্লাহ, আচ্ছা বলেন তো, রাসূলুল্লাহ, কাফেররা বলছিল রাসূলুল্লাহ নবুয়াতের পরে ইমানের দাওয়াত দেওয়ার সময় আঙ্গুলের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে, এটা দেখে কাফেররা কয় জাদু। রাসূলুল্লাহ যেই সময় অবুজ ছিলেন, মাসুম ছিলেন, মানে ছোট বাচ্চা ছিলেন, দুলনার মধ্যে ছিলেন। দুলনার মধ্যে বাচ্চাদেরকে রাখা হয় কিনা? রাসূলুল্লাহ যে সময় দুলনার মধ্যে ছিলেন, রাসূলুল্লাহর দুলনা ডান দিকে গেলে আকাশের চাঁদ ডান দিকে হেলে যাইতো। সুবহানাল্লাহ বলবেন না? বাম দিকে গেলে আকাশের চাঁদ বাম দিকে যাইতো। দেখবেন এখনো আছে, ছোট বাচ্চাদেরকে দুলনার মধ্যে রেখে উপরে একটা ফুল টাঙ্গিয়ে দেওয়া হয়, বাচ্চা যেন ফুল দেখে দেখে কান্না বন্ধ করে। ঠিক কিনা? আছে না নাই? রাসূলুল্লাহর দুলনা মুবারকের মধ্যে রাসূলুল্লাহ যেই সময় ছিলেন, এই ফুল আমরা যেই ফুল ব্যবহার করি, রাসূলুল্লাহকে আনন্দ দেওয়ার জন্য আমার আল্লাহ দুলনার মধ্যে ফুলের পরিবর্তে আকাশের চাঁদকে নির্ধারণ করে দিয়েছিলেন। রাসূলুল্লাহ মক্কার 13 বছরে এত অত্যাচার নির্যাতন সহ্য করেছেন শেষ পর্যন্ত। অনেক লম্বা ঘটনা, আমাকে শেষ পর্যন্ত যাইতে হবে।
রাসূলুল্লাহকে আমার আল্লাহ হুকুম দিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি মক্কা থেকে মদিনায় চলে যান, হিজরত করেন। হিজরত রওনা দিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়া। হিজরত করার মধ্যে অনেক ঘটনা আছে, অনেক মুজিজা আছে। একটা ঘটনা আপনাদের সামনে উল্লেখ করি। আবু বকর সিদ্দিককে নিয়ে হিজরতের সময় গারে সর একটা গুহা ছিল, গারে সাওর যেই শব্দ বলেন না কেন, গারে সুরে আল্লাহর রাসূল এবং আবু বকর সিদ্দিক অবস্থান করলেন। এই গারে সুরের এই গুহার মধ্যে অনেক ছিদ্র। কোনো গর্তে যদি আপনি ঢুকেন আর যদি ছিদ্র দেখেন, স্বাভাবিকভাবে বোঝা যায় যে সাপ, বিভিন্ন বিচ্ছুর ছিদ্র হবে। আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি এই ছিদ্রগুলা বন্ধ করতেছি। রাসূলুল্লাহ পারমিশন নিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকটা ছিদ্র বন্ধ করলেন। একটা ছিদ্র রয়ে গেল, এই ছিদ্রের মধ্যে ওনার পাটা রেখে উনি বসলেন। রাসূলুল্লাহ আবু বকর সিদ্দিকের উরুর মধ্যে মাথা মুবারকটা রেখে ঘুমিয়ে পড়লেন। রাসূলুল্লাহ আরাম করতেছেন, আবু বকর বসা রয়েছেন। আবু বকর রাসূলুল্লাহকে আরাম দিচ্ছেন। হঠাৎ করে আবু বকর সিদ্দিকের পায়ের মধ্যে একটা সাপ দংশন করলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা শরীরে বিষ প্রবেশ করলো। তারপরেও আল্লাহ রাসূলের ঘুম ভাঙান না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অজান্তে ওনার চোখ থেকে পানি পড়ে গেল। আর যেহেতু রাসূলুল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুর মধ্যে মাথা রেখেছেন, আবু বকরের চোখের পানির ফোঁটা আল্লাহ রাসূলের চেহারা মুবারকের মধ্যে পড়ে গেছে। আল্লাহ রাসূলের ঘুম ভেঙে গেছে। আল্লাহ রাসূল বলেন, আবু বকর তুমি কেন কান্না করতেছো? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ নবীজি গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমি জানি না এই গর্তের মধ্যে আমার পা রেখেছিলাম, কে যেন দংশন করেছে, কামড় দিয়েছে, আমার সারা শরীরে বিষ লেগে গেছে, মনে হয় সাপে কামড় দিয়েছে। আল্লাহ রাসূল বলেন, আবু বকর তুমি কেন আমাকে জাগ্রত করতেছো না, আমাকে ঘুম থেকে উঠাইতেছো না? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার উরুর মধ্যে মাথা মুবারক রেখে আরাম করতেছেন, আমি আবু বকরের পায়ের মধ্যে সাপের দংশন করেছে, আমি আবু বকরের জীবন যাইতে পারে, আমি আপনার আরামের ঘুমের মধ্যে ডিস্টার্ব দিতে পারি না। আল্লাহ রাসূল থুতু মুবারক আবু বকর সিদ্দিকের পায়ের মধ্যে লাগিয়ে দিলেন। মুহূর্তের ভিতরে আবু বকর সিদ্দিকের সমস্ত শরীরের বিষ পানি হয়ে গেল। হিজরত হয়ে গেল। মক্কার 13 বছর শেষ। মদিনার জীবনে গিয়ে রাসূলুল্লাহ শুরু হলো মদিনার জীবন দ্বিতীয় হিজরিতে। হিজরি মানে হিজরত করার প্রথম যে হিজরত এটা প্রথম বছর, দ্বিতীয় বছর ওই দ্বিতীয় হিজরিতে বদর যুদ্ধ অনুষ্ঠিত হয়। তৃতীয় হিজরিতে উহুদের যুদ্ধ অনুষ্ঠিত হয়। বদর যুদ্ধে এক একটা যুদ্ধের ঘটনা বললে তো অনেক সময় চলে যাবে। উহুদের যুদ্ধের একটা ঘটনা বলি। উহুদ যুদ্ধে আল্লাহর রাসূলের একজন সাহাবী যার নাম হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাফেরদের সাথে যুদ্ধ করতে করতে ওনার চোখের মধ্যে আঘাত লাগলো। আঘাত লাগার পরে চোখটা বের হয়ে গেছে, কিন্তু খুলে পড়ে নাই। যুদ্ধ করতে কষ্ট হচ্ছে। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের চোখটা উনি এই চামড়া কেটে ওনার চোখটা ওনার কাছে রেখে দিলেন। যুদ্ধ করতেছেন, যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে গেলেন, দৌড়ে চলে গেলেন আল্লাহ রাসূলের কাছে। ইয়া রাসূলুল্লাহ নবীজি গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমি কাতাদার একটা চোখ পড়ে গেছে, আমি আর আপনার পক্ষে, আল্লাহর পক্ষে, ইসলামের পক্ষে আর যুদ্ধ করতে পারতেছি না, আমার অসহ্য লাগতেছে। আল্লাহ রাসূল বলেন, কাতাদা
তুমি জান্নাত চাও না তোমার চক্ষু চাও? কাতাদা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাত চাই না, আমি চাই আমার চক্ষুটা যেন ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেন, কাতাদা, দুনিয়ার মানুষ জান্নাতের পাগল, তুমি কেন হয়ে গেলা চোখের পাগল? কাতাদা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমার চক্ষু না থাকার কারণে আমি আল্লাহর জন্য, আপনার জন্য, ইসলামের জন্য যুদ্ধ করতে পারতেছি না। আমার জান্নাত দরকার নাই, আমার চক্ষুটা যদি ভালো হয়ে যায়, আমি ইসলামের জন্য, দ্বীনের জন্য, আল্লাহর জন্য, রাসূলুল্লাহর জন্য আমি যদি যুদ্ধ করে শহীদ হতে পারি, জান্নাত চাওয়া লাগবে না, আল্লাহ খুশি হইয়া আমাকে জান্নাত দিয়ে দিবেন। রাসূলুল্লাহ বলেন, কাতাদা, তোমার চোখটা আমার হাতে দাও। রাসূলুল্লাহ চোখটা হাত মুবারক দিয়ে কাতাদার চোখের জায়গায় লাগিয়ে দিলেন। মুহূর্তের ভিতরে কাতাদার আগের ভালো চোখের চাইতে এই চোখটা আরো সুন্দর হয়ে যায়। রাসূলুল্লাহর মদিনার জিন্দেগিতে 6 বছর শেষ হলো। কয় বছর? ষষ্ঠ হিজরি। ষষ্ঠ হিজরিতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ একদিন রাত্রে বেলা স্বপ্নে দেখলেন, সবাই দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাত্রে বেলা স্বপ্ন দেখলেন, ওনার সাহাবীদেরকে নিয়ে উনি কানায় কাবা তওয়াফ করতেছেন। মক্কা থেকে আসছেন কয় বছর হয়েছে? 6 বছর। কয় বছর? নিজের বাবার বাড়ি, মায়ের বাড়ি, দাদার বাড়ি, নিজের জন্মস্থান ফেলে যারা দূরে যায় তারা জানে জন্মস্থানের কেমন টান, ঠিক কিনা বলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহর 6 বছর হয়ে গেছে, কানায় কাবা একদিনের জন্য তাওয়াফ করতে পারেন নাই। রাত্রেবেলা স্বপ্নে দেখলেন যে কানায় কাবা তাওয়াফ করতেছেন। ফজরের নামাজ আদায় করে সাহাবীদের কাছে বলতেছেন, সাহাবীরা রে, আমি রাত্রেবেলা স্বপ্নে দেখলাম আমি তোমাদেরকে নিয়ে কানায় কাবা তাওয়াফ করতেছি। সুবহানাল্লাহ বলেন। সঙ্গে সঙ্গে আবেগে আপ্লুত হয়ে সাহাবায়ে কেরাম কান্না করে দিলেন। একটা হলো দুঃখের কান্না, আর একটা হলো আনন্দের কান্না, ঠিক কিনা বলেন? ছেলে মারা গেছে, মা বাবার চোখে পানি এসে যায়, এটা হলো দুঃখে। আর ছেলে 10 বছর পরে বিদেশ থেকে আসছে, মা বাবার চোখে পানি এসে যায়, এটা হইল আনন্দে, ঠিক কিনা বলেন? আনন্দে সাহাবায়ে কেরামের চোখের পানি বের হয়ে গেল, সবাই আবেগে আপ্লুত হয়ে গেলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ 1400 সাহাবীদেরকে নিয়ে রওনা দিলেন মক্কার দিকে। কানায় কাবা তাওয়াফ করবেন। কানায় কাবা তাওয়াফ করার জন্য মক্কার দিকে রওনা দিলেন। রওনা দেওয়ার পরে মক্কার সীমানার ভিতরে প্রবেশ করার আগে কাফেররা দুধ পাঠিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বাধা দিল যে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তুমি সাহাবীদেরকে নিয়ে মক্কার সীমানায় প্রবেশ করবে না, যদি প্রবেশ করো তাহলে কাফেররা যুদ্ধ করবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো যুদ্ধের জন্য যান নাই, গিয়েছেন উমরা করার জন্য, তাওয়াফ করার জন্য, ঠিক কিনা বলেন? তাবু টাঙ্গাইলেন। যেই জায়গায় তাবু টাঙ্গাইলেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, এই জায়গাটার নাম হলো হুদাইবিয়া। কি? হুদাইবিয়া। এই জায়গায় তাবু টাঙ্গাইলেন। আর চিন্তা করলেন কি করা যায়, পরামর্শ করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিলেন, উসমানকে পাঠিয়ে দেন, উসমান তাদের কাছে যাবে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠানো হলো। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় গেলেন, গিয়ে বললেন, এ কাফেররা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সহ আমরা এসেছি যুদ্ধ করার জন্য নয়, তোমাদের সাথে ঝগড়া করার জন্য নয়, আমরা এসেছি উমরা করার জন্য, কানায় কাবা তাওয়াফ করার জন্য।
কাফেররা কয়, উসমান তুমি যেহেতু এসেছো, তুমি তাওয়াফ করো, মুসলমান সহ মুহাম্মদকে উমরা করতে দেওয়া হবে না, তাওয়াফ করতে দেওয়া হবে না। বলেন নাউজুবিল্লাহ। তুমি তাওয়াফ করো। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে কাফেররা, তোমরা কি মনে করেছো মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে এসেছি আর মুহাম্মদুর রাসূলুল্লাহকে রেখে আমি উসমান তাওয়াফ করব? কখনো সম্ভব নয়। কাফেররা কয়, এই আমরা বাহিনী কইরে উসমানরে গ্রেফতার করো। তারা উসমানরে গ্রেফতার করলো। উসমানরে গ্রেফতার করে বন্দি করলো। বন্দি করার পরে তারপরে গুজববাজ একদল মানুষ আছে, সব সময় গুজব ছড়ায়, মিথ্যা ছড়ায়, ঠিক না বেটি? কেউ মারা যাওয়ার আগে ছড়ায় মারা গেছে, আছে না নাই? ফেসবুকে পাইলেই বেদম ফুস শুরু হয়। একজন মানুষ হাসপাতাল মারা যাওয়ার আগে ওই হাজার হাজার লাখ লাখ ফেসবুকে পোস্ট করেন মারা গেছে। পরে দেখা যায় এই ব্যক্তি লাইভ হইয়া কইতে হয় যে আমি মারা যাই নাই, আমি জীবিত আছি। এই গজব শুরু হয়েছে কিনা? গুজব ছড়ায়। গুজব রটানো হলো যে উসমানকে হত্যা করা হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠাইলেন উসমানকে তাদেরকে বলার জন্য যে আমরা যুদ্ধ করার জন্য আসি নাই, আমরা এসেছি তাওয়াফ করার জন্য, উমরা করার জন্য। এখন শুনলেন কি? উসমানকে তারা হত্যা করেছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাগান্বিত হয়ে গেলেন। উনি বললেন, ও সাহাবায়ে কেরাম, রাসূলুল্লাহর সাথে 1400 সাহাবী, কয় শত? রাসূলুল্লাহ হাত দিলেন, রাসূলুল্লাহ হাত মুবারক বাড়িয়ে দিলেন, বললেন, তোমরা কারা আছো? আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের মধ্যে হাত রেখে শপথ করবা, শপথ করবা, বায়াত গ্রহণ করবা, আমরা উসমান হত্যার প্রতিশোধ না নিয়ে মদিনায় ফিরে যাব না। 1400 সাহাবী আল্লাহ রাসূলের হাত মুবারকের মধ্যে হাত রাখলেন। সুবহানাল্লাহ বলবেন না? শেষে রাসূলুল্লাহ আরেকটা হাত দিলেন। রাসূলুল্লাহ আরেকটা হাত দিলেন কেন? আল্লাহ রাসূল বলেন, যদিও আমরা শুনেছি উসমানকে হত্যা করা হয়েছে, উসমানের প্রতিশোধ নেওয়ার জন্য, উসমান হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য আমরা শপথ করতেছি। আমাদের ওই শপথটাকে আল্লাহ কবুল করে নিয়েছেন। সুতরাং যেহেতু 100% আমরা শিওর হতে পারি নাই উসমান মারা গেছে, এই জন্য আমি রাসূলুল্লাহর আরেকটা হাত, যেহেতু এই শপথটা আল্লাহ কবুল করে নিয়েছেন, এই জন্য আমি চাই না আমার উসমান এখান থেকে বঞ্চিত হোক। উসমানের জন্য আমি রাসূলুল্লাহর আরেকটা হাত দিয়ে দিলাম। আল্লাহ এই শপথ কবুল করেছিলেন। আল্লাহ বললেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা ফাআলিমা মা ফি কুলুবিহিম فأنزل السكينة عليهم وأثابهم فتحا قريبا। আল্লাহ বলেন, লাকাদ অবশ্যই, রাদিয়াল্লাহ আমি আল্লাহ সন্তুষ্ট হয়েছি, আনিল মুমিনিনা ওই যে মুমিনরা, ইয যখন ইউবাইউনাকা তারা শপথ গ্রহণ করেছিল, রাসূলুল্লাহর হাত মুবারকের মধ্যে হাত রেখে শপথ করেছিল। আর ওই জায়গায় ছিল তাহতা শাজারা, একটা গাছ, গাছের নিচে শপথ করা হয়েছিল। আল্লাহ বলেন, অবশ্যই আমি আল্লাহ সন্তুষ্ট হয়েছি ওই সমস্ত মুমিনদের উপর যারা শপথ গ্রহণ করেছিল, বাইয়াত গ্রহণ করেছিল আমার হাবিবের হাত মুবারকের মধ্যে হাত রেখে গাছের নিচে। ফালিমা মা ফি কুলুবিহিম, তাদের অন্তরে ছিল উসমানের জন্য মহব্বত, উসমান হত্যার প্রতিশোধ দেওয়ার জন্য। সুতরাং তাদের অন্তরে কি বিরাজ করতেছে আমি আল্লাহ জানি। ফানজালা সাকিনাতা আলাইহিম, আমি আল্লাহ ওই শপথের পরে তাদের অন্তরের মধ্যে সাকিনা নাজিল করেছি, মানে প্রশান্তি নাজিল করেছি। শুধু তাই নয়, আল্লাহ বলেন, ওয়া আযাবাহুম ফাতুহান কারিবা, আর আমি আল্লাহ তাদেরকে সামনে সুসংবাদ দিচ্ছি বিজয়ের। সুবহানাল্লাহ বলেন। এখন ওই শপথের খবর গেল মক্কায়, শপথের খবর গেছে মক্কায়। মক্কায় যাওয়ার পরে মক্কার কাফেররা কয়, মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 সাহাবী নিয়ে শপথ করেছে উসমান হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য। এখন তো আমাদের কোনো উপায় নাই। তাড়াতাড়ি তারা মানুষ পাঠায় আর গিয়ে বলে যে আমরা উসমানকে হত্যা করি নাই, এই নেন উসমানকে আমরা সুস্থ অবস্থায় ফেরত দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই নয়, তারা একজন মুরব্বী পাঠাইলো, একজন মুরব্বী, সালিশ, আমাদের গ্রামে সালিশ পাঠাই না আমরা, সালিশ পাঠাইলো। এই সালিশের নাম ছিল সুহাইল ইবনে আমর। সুহাইল ইবনে আমর মুরব্বী মানুষ, উনাকে পাঠাইলো মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে। মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে পাঠাইয়া মুরব্বী সাহেব মুহাম্মদুর রাসূলুল্লাহকে প্রস্তাব দিলেন, আমরা যেহেতু উসমানকে হত্যা করি নাই, সুতরাং আপনারা আর আমাদের সাথে যুদ্ধ করার প্রয়োজন নাই। আসুন আমরা একটা সমঝোতা করি, সন্ধি করি। কি করি? সন্ধি মানে চুক্তিনামা করি। যা বলেন তো, এখানে যেই সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবাদেরকে নিয়ে শপথ করেছিলেন, ভয় পেয়েছে কাফেররা, ঠিক না বেঠিক? ভয় পেয়ে উসমানকে ফেরত দিছে আর বলছে আমরা হত্যা করি নাই। আর এখন আসেন আমরা সমঝোতা করি, চুক্তি করি, ঠিক আছে না? এখন সাধারণত এখন কাফেররা মানসিকভাবে পরাজয় বরণ করছে, ঠিক না বেঠিক? কিন্তু এখন চুক্তিনামা মুহাম্মদুর রাসূলুল্লাহ রাজি। সুহাইল ইবনে আমর কাফেরদের পক্ষ থেকে, মক্কার পক্ষ থেকে চুক্তিনামা লেখা হবে। লেখক হলেন আল্লাহ রাসূলের সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখলেন, আল্লাহ রাসূল বলেন লেখো বিসমিল্লাহির রহমানির রহিম। এটা দাও, আপনি লেখেন বিসমিকা আল্লাহুম্মা, শুধু আল্লাহর নামে। রহমান রহিম আমরা মানি না। আল্লাহ রাসূল বললেন আলী রহমান রহিম কেটে দাও। আলী বলেন ইয়া রাসূলুল্লাহ, রহমান আল্লাহর নাম, রহিম আল্লাহর নাম, আমি কিভাবে কাটি? আল্লাহ রাসূল নিজে কেটে দিলেন। তারপরে আল্লাহ রাসূল বলেন লেখো মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং সুহাইল ইবনে আমর, দুইজনের স্বাক্ষরে এই চুক্তিনামা বাস্তবায়ন হইবে। সুহাইল ইবনে আমর কয়, মুহাম্মদ তোমাকে তো আমরা রাসূলুল্লাহ মানি না, রাসূলুল্লাহ যদি মানতাম তাহলে তো আমরাও ইমানদার হইতাম, সুতরাং রাসূলুল্লাহ আমরা মানি না, লিখতে হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। আল্লাহ রাসূল বলেন আলী রাসূলুল্লাহ কেটে দাও। আলীর চোখের পানি বের হয়ে গেল। এইদিকে 1400 সাহাবী রাগান্বিত হয়ে গেলেন। কত বড় সাহস! তারা ভয় পেয়ে আসছে চুক্তি করতে। এখন আল্লাহর রহমান রহিম নামও খাটাইলো। এখন কয় রাসূলুল্লাহ কাটার জন্য। আল্লাহ রাসূল বলেন কেটে দাও। আলী বলেন ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমার আলীর জীবন যাইতে পারে, রাসূলুল্লাহ শব্দ কাটার ক্ষমতা নাই। আল্লাহ রাসূল বলেন আলী কেটে দাও। আলী কান্না করে। 1400 সাহাবী কেউ সবাই রাগে রাগান্বিত, আবেগে আপ্লুত হয়ে কান্না করতেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ এখানের নেতা, মুহাম্মদুর রাসূলুল্লাহর ভিতরেও দুঃখ আছে না নাই? কিন্তু মুরব্বী যদি বিচারের মধ্যে দুঃখ দেখান, ওনার পিছনে যুবকরা তো ঝাঁপিয়ে পড়বে, ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল যদি এই দুঃখ প্রকাশ করেন, সাহাবায়ে কেরাম এমনিতেই শেষ। রাসূলুল্লাহ ভিতরে দুঃখ আছে কিন্তু দুঃখ প্রকাশ করতেছেন না, মুস্কি হাসতেছেন। রাসূলুল্লাহ বলেন আলী তুমি যদি না কাটতে পারো আমার কাছে দাও। মুহাম্মদ রাসূলুল্লাহ নিজের হাতে রাসূলুল্লাহ শব্দটা কেটে দিলেন। তারপরে চুক্তি লেখা হলো কি দে আমাদের মক্কা এবং মদিনা, কুরাইশদের মধ্যে আর মুহাম্মদ রাসূলুল্লাহর মধ্যে আগামী 10 বছর যুদ্ধ বন্ধ থাকবে। এটা ভালো, ঠিক না? দ্বিতীয় লেখেন মক্কা থেকে যদি কেউ মদিনায় চলে আসে মুসলমান হয়ে, আমরা যদি ফিরত চাই আপনি ফিরত দিতে বাধ্য থাকবেন। আর মদিনা থেকে যদি কেউ মক্কায় চলে যায়, আপনি ফিরত চাইলেও আমরা ফিরত দিব না। এটা তো একতরফা হয়ে গেছে, একতরফা না? কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ মেনে নিলেন। সাহাবায়ে কেরামের রাগ কমতেছে না বাড়তেছে? দুঃখ কমতেছে না বাড়তেছে?
সবাই কান্না করতেছেন, রাগে উঠতেছে, কান্না করতেছেন। তারপরে বলা হলো, মুহাম্মদ যদি কেউ আসে ফেরত দিতে বাধ্য, কিন্তু তোমাদের কেউ গেলে আমরা ফেরত দিতে বাধ্য নয়। ও মুহাম্মদ, পরের স্টেপ হলো এই বছর আর তোমরা উমরা করতে পারবে? যা বয় পাইলো তারা আইলো, তারা চুক্তি করতে, এখন এই বছর আর উমরা করতে পারবে না, তোয়াফ করতে পারবে না, ফেরত যাও। আমরা হইলে কি করতাম? বয় পাইছো তোমরা, এই বছর আইসলাম 5 দিনের লাগে, এখন 15 দিন থাকবো, দেখবো তোমরা কিতা পারতে পারো, ঠিক না বেটি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন, ঠিক আছে। সাহাবায়ে কেরামদের দুঃখ কমতেছে না বাড়তেছে? কয় আগামী বছর আসবা, তবে মাত্র 3 দিনের জন্য আসবা। রাসূলুল্লাহ সব কিছু মেনে নিলেন। সব শর্ত মোতাবেক দেখা যায় মুসলমানরা পরাজয় বরণ করছে, ঠিক না? মুহাম্মাদুর রাসূলুল্লাহ শর্তগুলা মেনে স্বাক্ষর করার পরে যেই সময়ে চলে আসবেন, ওই মুহূর্তে সুহাইল ইবনে আমর, কাফেরদের পক্ষ থেকে যিনি মুরব্বী চুক্তি করেছেন, স্বাক্ষর করেছেন, উনার ছেলে আবু জান্দাল, উনি মক্কায় আগেই মুসলমান, সুবহানাল্লাহ বলেন। উনি চলে আসতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, উনার পায়ে হাতে শিকল দি বাঁধা, উনি বান থেকে চলে আসতেন। তারা বন্দী করে রেখেছিল উনাকে। ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আমাকে আপনার সাথে নেন, কাফেররা আমার উপর অত্যাচার করে। আল্লাহ রাসূল নীরব, কথা বলেন না। সুহাইল ইবনে আমর বলে, ও মুহাম্মদ, এর নাম আবু জান্দাল, এ আমার ছেলে, এ কালেমা পরে মুসলমান হয়ে গেছে, চুক্তি অনুসারে তাকে ফেরত দিতে বাধ্য। আল্লাহ রাসূল বলেন, আবু জান্দাল রে, এই মাত্র চুক্তি করলাম, চুক্তি অনুযায়ী তোমাকে আমার সাথে মদিনায় নিতে পারবো না, তুমি মক্কায় তোমার বাবার সাথে চলে যাও। আবু জান্দাল বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এখন যদি আমাকে ফেরত দেন, তারা আমার উপরে অত্যাচার আরো বাড়িয়ে দিবে। আল্লাহ রাসূল বলেন, আবু জান্দাল রে, ধৈর্য ধারণ করো, অবশ্যই আল্লাহ তোমার জন্য উত্তম ফয়সালার ব্যবস্থা রেখেছেন। রাসূলুল্লাহ মদিনায় চলে যাচ্ছেন, সাহাবায়ে কেরাম কান্না করতেছেন। এই একদিকে 6 বছর পরে আনন্দের সাথে আসছিলেন, উমরা করবেন, তোয়াফ করবেন, এটাও গেল বাতিল, উমরা করতে পারলেন না। আর একদিকে অনেক চুক্তি হলো, মক্কা থেকে মুসলমান আসলে ফেরত দিতে হবে, আর আমরা গেলে ফেরত দিবে না, সব তারার পক্ষে চলে গেল। আগামী বছর আসবো মাত্র 3 দিনের জন্য, সাথে আবার বেশি অস্ত্র আনতে পারবো না, খালি জীবন রক্ষা করার জন্য একটা তলোয়ার আনতে পারবো। রাসূলুল্লাহ মদিনার দিকে যাচ্ছেন, হঠাৎ করে আরেকজন মুসলমান হযরতে আবু বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে চলে আসছেন। ইয়া রাসূলুল্লাহ, আমাকে সাথে নেন মদিনায়। সাথে 2 জন বাহিনী, সৈন্য বাহিনীও চলে আসছে মক্কা থেকে। তারা বলে, মুহাম্মদ, চুক্তি অনুযায়ী আবু বশিরকে ফেরত দেন। রাসূলুল্লাহ বলেন, আবু বশির, আমি তোমাকে নিতে পারবো না, চুক্তি অনুসারে তোমাকে ফেরত দিতে হবে। ফেরত দিয়ে দিলেন। আবু বশির কি করলেন, মক্কা এবং মদিনার সীমানা বের হয়ে মক্কার সীমানার আগে অথবা মক্কার সীমানার ভিতরে গিয়ে, এই 2 জনের কাছে তলোয়ার ছিল, এরা 2 জন রেস্ট নিতেছে। একজনের কাছে উনি কিছু কথা বলে, কৌশল করে একজনের তলোয়ারটা হাতে নিয়ে উনি এই 2 জনের মধ্যে, 2 সৈন্যের মধ্যে এক সৈন্যকে উনি বিদায় করে দিছে, কল্লা কেটে মেরে ফেলছেন, হত্যা করে ফেলছেন। হত্যা করে উনি দৌড় মেরে আবার রাসূলুল্লাহর কাছে আসছেন, আর ওই সৈন্য রাসূলুল্লাহর কাছে আসছে, এসে বলে, মুহাম্মদ, তোমার এই সাহাবী আমার একজন ভাইকে মেরে ফেলেছে। তখন আল্লাহ রাসূল বলেন, আবু বশির, এমনি তুমি মদিনায় আমাদের সাথে থাকার কোনো সুযোগ নাই, এখন তুমি আরেকজনকে আরো হত্যা করছো, এখন তো উপায় নাই। তখন আবু বশির বলেন, হত্যা করছে, কিন্তু মদিনার ভিতরে, মদিনার সীমানার ভিতরে না, তাদের সীমানার ভিতরে। সৈন্যবাহিনী অস্বীকার করলো। রাসূলুল্লাহ বলেন, ঠিক আছে, কিন্তু তোমাকে মদিনায় রাখা যাবে না, তুমি তোমার ব্যবস্থা করো। আবু বশির কি করলেন, মক্কায় গেলেন না, মদিনায়ও থাকতে পারলেন না, উনি চলে গেলেন মক্কা থেকে সিরিয়ায় ব্যবসা করার যে রাস্তাটা, এই উপকূলীয় এলাকায় চলে গেলেন। যাওয়ার পরে এইদিকে মক্কার আবু জান্দাল এবং অন্যান্য যারা গোপনে মুসলমান হয়েছিলেন, সবাই ওই আবু বশিরের কাফেলায় যোগ দিলেন।
এখন মক্কা থেকে সিরিয়া যায় ব্যবসার জন্য কুরাইশরা, পথের মধ্যে তারা এই আবু বশির রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফেলা 70 জনের মতন মুসলমান, তারা আক্রমণ করে সব মাল রেখে তারা জীবনযাপন করতেছে। এখন মক্কার কুরাইশদের ব্যবসা বাণিজ্যের অবস্থা খারাপ। পরে তারা শেষ পর্যন্ত খবর দিল, মোহাম্মদ তোমার আবু বশির সহ সবাইকে মদিনায় নিয়ে নাও, পারমিশন দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আমার পানের ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহ রাসূল 1400 সাহাবীকে নিয়ে মদিনায় গেলেন। সবাই কান্না করতেছেন, দুঃখে উমরা করতে পারলাম না, তোয়াফ করতে পারলাম না, আগামী বছর তোয়াফ করতে হবে। বলেন তো সাহাবায়ে কেরামের ভিতরে দুঃখ, মুহাম্মদুর রাসূলুল্লাহর ভিতরে দুঃখ আছে না নাই? মুহাম্মদুর রাসূলুল্লাহর ভিতরে দুঃখ আছে, কিন্তু প্রকাশ করতেছেন না। সাহাবায়ে কেরাম সবচেয়ে বড় দুঃখ পেয়েছেন যে রাসূলুল্লাহ শব্দটা দেখাচ্ছে। আল্লাহ রাসূল মদিনায় গেলেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে 1400 সাহাবীদেরকে নিয়ে মদিনায় গেলেন। আল্লাহ আয়াত নাজিল করলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় আমি আল্লাহ আপনাকে সুস্পষ্ট বিজয় দান করিলাম। আচ্ছা, আমরা যে শুনলাম বললাম, এই অনুপাতে সাহাবায়ে কেরামদের মন অনুযায়ী চুক্তিতে মুসলমানরা বিজয় লাভ করে নাই, কিন্তু আল্লাহ নাজিল করলেন সুস্পষ্ট বিজয় দান করলাম। আল্লাহ যেহেতু বলছেন, তাহলে কথা সত্য না মিথ্যা? এখন আল্লাহ রাসূলের অন্তরেও দুঃখ আছে, রাসূলুল্লাহ শব্দটা কেটে দিল। সাহাবায়ে কেরামরা ভিতরে দুঃখ আছে, রাসূলুল্লাহ শব্দটা কেটে দিল। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে মুহাম্মদুর রাসূলুল্লাহকে জানিয়ে দিলেন, ও হাবিব, আপনার সাহাবায়ে কেরামদেরকে আপনি জানিয়ে দেন যে এই 10 বছরের চুক্তিনামা কাগজ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ কেটে দিয়েছে, কোনো অসুবিধা নাই। 10 বছরের চুক্তিনামায় মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকলেই কি আর না থাকলেই কি, আমি আল্লাহ সূরা ফাতিহার মধ্যে নাজিল করে দিলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। কাফেররা কেটেছিল সাদা কাগজের 10 বছরের চুক্তিনামা থেকে রাসূলুল্লাহ, আল্লাহ কুরআনুল কারীমে মুহাম্মদুর রাসূলুল্লাহ লাগিয়ে দিলেন। কিয়ামত পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকবে, ঠিক কিনা বলেন? হাজিরিন, 6 হিজরি গেল, 8ম হিজরিতে গিয়ে মক্কা বিজয় হলো। মক্কা বিজয় হলো। আমার ভূমিকায় তেলাওয়াতকৃত আয়াত, মক্কা বিজয়ের পরে আমার আল্লাহ সূরা নাজিল করেন। আল্লাহ রাসূলের কাছে 23 বছরে 30 পারা কোরআন নাজিল হয়েছে। সর্বপ্রথম সূরা আলাকের 5টি আয়াত, কিন্তু সম্পূর্ণ সূরা হিসাবে, মানে পরিপূর্ণ সূরা হিসাবে সর্বপ্রথম নাজিল হয় সূরা ফাতিহা, আর পরিপূর্ণ সূরা হিসাবে সর্বশেষ নাজিল হয় সূরা আন-নাসর। সূরা আন-নাসর, এটাই আমি ভূমিকায় তেলাওয়াত করেছিলাম। 8ম হিজরিতে মক্কা বিজয়ের পরে আল্লাহ আয়াত নাজিল করলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং বিজয় আসবে, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আপনি দেখবেন মানুষদেরকে দলে দলে দ্বীনের মধ্যে, ইসলামের মধ্যে দাখিল হচ্ছে। যখন বিজয় আসবে দেখবেন দলে দলে মানুষ ইসলামের মধ্যে দাখিল হচ্ছে। এই জন্য 6 হিজরিতে 1500 সাহাবী, আর 8ম হিজরিতে মক্কা বিজয়ের সময় 10,000 সাহাবী। 8ম থেকে 10ম হিজরি বিদায় হচ্ছে 1,25,000, মতান্তরে 1,10,000 সাহাবী। সুবহানাল্লাহ বলেন। বিজয় হলে দলে দলে মানুষ প্রবেশ করে। এই জন্য আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, বিজয় যখন আসে, যেই সময় দেখছেন ছেলে এখন মাসও 4 লাখ 5 লাখ টাকা রুজি করে, আমাদের অনেকে আছে বাজারও গেলে এখন আর
তাইনের দাফটে থাকা যায় না, মসজিদে গেলে হাউকের সেটা থাকা যায় না। কিন্তু আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে নাজিল করে উম্মতদেরকে শিক্ষা দিলেন, যখন আল্লাহর সাহায্য বিজয় আসে, দলে দলে তোমার দলে মানুষ প্রবেশ করবে, তখন তুমি ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, ফাসাব্বিহ, আপনি তাসবিহ পড়ুন। দলে দলে আপনার দলে দলে মানুষগুলো আপনার দলে আছে, আপনি তাসবিহ পড়ুন। বিহামদি, আপনি প্রশংসা করুন। রাব্বিকা, আপনার রবের। ওয়াস্তাগফির, এবং ক্ষমা প্রার্থনা করুন। সুবহানাল্লাহ বলেন। হাজিরিন, আলোচনা এখানেই শেষ করে দিব। আমাদের দেশে 1.5 বছর আগে সারা দেশ আসলো আওয়ামী লীগ। কথা বলেন। দেখেন আয়াতের সাথে বাস্তব তাফসীর, এখন বাস্তব নমুনা উদাহরণ দিচ্ছি, বাস্তব নমুনা। আল্লাহ বলছেন, যখন আল্লাহর পক্ষ থেকে বিজয় এবং সাহায্য আসবে, দেখবেন দলে দলে মানুষ ইসলামে প্রবেশ করতেছে। ঠিক কিছুদিন আগে সব আওয়ামী লীগ, সব আওয়ামী লীগ, এখন সব বিএনপি। সাধারণ এখনো বিজয় কিন্তু আসে নাই বিএনপি, কিন্তু এখন গড়ে বাইরে সব জায়গা খালি বিএনপি। এর মানে আপনি ইসলামের ক্ষেত্রে বলেন আর দুনিয়ার ক্ষেত্রে বলেন, আপনি যখন ভালো অবস্থানে থাকবেন, বিজয় আসবে, দলে দলে খালি সব আপনার পক্ষে থাকবে। এই জন্য যদি আলেম ওলামার কাছে দেশ যায়, দেখবেন সারা দেশ কইবো আমরা আলেম ওলামারে ভালোবাসি, পক্ষে আছি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আওয়ামী লীগ যেই সময় ক্ষমতায়, সব আওয়ামী লীগ একমাত্র স্বাধীনতার পক্ষের দল, ভালো দল, বঙ্গবন্ধু, জাতির পিতা ইত্যাদি। আওয়ামী লীগ এখন শেষ, এখন আওয়ামী লীগ ফ্যাসিস্ট, স্বৈরাচার ইত্যাদি বিভিন্নতা আছে। অনেকগুলো সত্য আছে, অনেকগুলো আবার মিথ্যা আছে। যেমন অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে সত্য, অনেকের বিরুদ্ধে আবার মিথ্যা মামলা আছে না নাই? এখন বিএনপির অবস্থান ভালো, সামনে ক্ষমতায় আসবে, এখন সব গড়ে বাইরে খালি বিএনপি। এর মানে কি? আপনি ভালো অবস্থানে থাকলে সবাই আপনার পক্ষে। এই জন্য যারা আল্লাহওয়ালা, যারা নবীওয়ালা, যারা ইসলামওয়ালা, এরা যদি কোনোদিন ক্ষমতাশালী হয়, দেখবেন সবাই হইব আমরাও এরা সাথে আছি। ঠিক না বেঠিক? এই জন্য সমাজে বলেন আর রাষ্ট্র বলেন, যারা ইসলামের পক্ষের মানুষ, সৎ মানুষ, যোগ্য মানুষ, আল্লাহকে ভালোবাসে, আল্লাহ রসুল্লাহকে ভালোবাসে, আল্লাহ রসুলকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে, দিনকে ভালোবাসে, এদেরকে একবারে পরিবার থেকে, সমাজ থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত এদের হাতে ক্ষমতা দিতে হবে। ঠিক কিনা বলেন? একজন বিচারক সমাজের যদি ঘুষ না খায়, তো এই সমাজটি ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ পাক যেন আমাদেরকে সব সময়, সব জায়গায় সৎ মানুষকে ক্ষমতা দেওয়ার, সৎ মানুষকে নেতৃত্ব দেওয়ার মন মানসিকতা আমাদের তৈরি করে দেন। আগামীতে নির্বাচন আছে, আল্লাহ পাক যেন আমাদের দেশের মধ্যে যারা নেতা হবে, পাশ করবে, এমপি মন্ত্রী হবে, আল্লাহ পাক যেন সৎ মানুষগুলারে আমাদের নেতা হিসাবে কবুল করেন। সবাই বলে আমিন। আর পাহাড়পুর হযরত শাহ উমাইশা রহমতুল্লাহ আলাইহি রিসালে সাহেবকে যেন আল্লাহ কবুল করেন, বলেন আমিন। অত্র এলাকার জিন্দা মুর্দা সবাইকে যেন আল্লাহ মাফ করেন, বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। আল্লাহ আজকের মাহফিলে কবুল ফরমাও। আল্লাহ এই গ্রামের জিন্দা মুর্দা সবাইরে মাফ করে দাও। আল্লাহ আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি সালাত আর সালাম সোনার মদিনায় নূর নবীজির কদম মুবারকে পৌঁছাই দেও। আল্লাহ হযরত শাহ উমাইশা রহমতুল্লাহ আলাইহির দরজারে বুলন্দ করে দাও। এই মাহফিলের সব আল্লাহ তোমার ওলি রুহুর মধ্যে তুমি কবুল করে নাও। আল্লাহ অত্র এলাকার জিন্দা মুর্দা সবাইরে মাফ করে দাও। খাস করি মৌলা, তোমার যে বান্দা গত বছর আমার কাছে বসে ওয়াজ শুনেছিলেন, গিয়াসাল মামুন ভাইয়ের আব্বা, তোমার বান্দারে তুমি মাফ করে দাও। আল্লাহ তোমার বান্দা সহ এই গ্রামের যত মানুষ গত বছর মাহফিলে ছিলেন, এই বছর নাই, আল্লাহ যারা চলে গেছেন প্রত্যেকের কবর গুলারে জান্নাতের বাগান বানাই দেও। আল্লাহ এই মুহূর্তে আমরা যারা হাত বাড়াইলাম প্রত্যেকের নেক হায়াত বাড়াই দেও, পাঁচ ওয়াক্ত নামাজিওয়ালা বানাই দেও, দিনদার পরহেজগার মুত্তাকি বানাই দেও। আল্লাহ আমরা জীবনে একবার তোমার বাড়ি, তোমার হাবিবের বাড়ির মেহমান হিসেবে কবুল ফরমাও। আল্লাহ শেষ পড়িয়া যেদিন মরণ দিবাই, ইমানের সাথে, কালেমার সাথে, শাহাদতের মরণ দিও। আল্লাহ মরণের সময় দয়াল নবীজির চেহারা মুবারক দেখাইয়া দেখাইয়া আমাদের জবানে পড়াই দিও মধুর কালেমা লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।